হ্যালো, গুড মর্নিং। এখন 6টা বাজেনি, সকাল 6টা বাজতে 10 এখন। আর এই যে আমার ছেলেকে রেডি করে দিয়েছি। এই যে আমিও রেডি হয়েছি। এটা আমার নতুন ড্রেস। পুজোয় তো বেশি বেরোনো হয়নি, এখনও দু একটা নতুন ড্রেস রয়ে গেছে। এই জন্য আমরা এত সকালে বেরিয়েছি, তার কারণ আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরে। ওর পাপা এখন উবের বা ওলা যাই হোক কিছু একটা বুক করার চেষ্টা করছে। একটা ক্যান্সেল হয়ে গেছে অলরেডি, আবার একটা গাড়ি বোধহয় বুক নিয়েছে। আর আমাদের সাথে যাবে হচ্ছে ওর ছোট মাম্মাম আর ওর বড় মাম্মাম, আমার জেঠি শাশুড়ি আর কাকি শাশুড়ি। আর ওই দিক থেকে বেলঘরিয়াতে থাকে হচ্ছে আমার পিসি শাশুড়িরা। তো পিসি শাশুড়ি আর আমার দেওর, ওরা দুজন ওদিক থেকে চলে যাবে। ওদের ওখান থেকে বেশিক্ষণ লাগে না, বেলঘরিয়া থেকে দক্ষিণেশ্বর মনে হয় 3-4টে স্টপেজ বাসে লাগে। তো তো মন্দিরের ভিডিও তো দেখাতে পারবো না, মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নয়। আর দক্ষিণেশ্বর নতুন করে দেখানোরও কিছু নেই। সবাই আমরা বাঙালিরা ছোটো থেকে যেতে যেতে বড় হয়ে গেছি। একটা খুব পছন্দের প্রিয় জায়গা। কালীঘাট আমি 2বার গেছি, কিন্তু দক্ষিণেশ্বর বহুবার, অগুন্তি গেছি, অগুন্তি। মনু হওয়ার আগেও গেছি লাস্ট, মাকে মানত করে এসেছিলাম। মানত ঠিক না, মাকে বলে এসেছিলাম যে আমার কোলে এবার একটা কিছু দিও। তো মা আমার সেই কথা রেখেছে। আমি ফেব্রুয়ারি মাসে গেছিলাম 2024-এ, আর মার্চ মাসেই আমি কনসিভ করেছিলাম। তো তারপর থেকে আমার ইচ্ছা ছিল খুব যে মনুর অন্নপ্রাশনটা ওখানেই আমি করব, মায়ের ওখানেই ও ভোগ খাবে, প্রসাদ খাবে। তো সেটা প্রচণ্ড গরমের কারণে হয়ে ওঠেনি। তো আর ওর দাঁতও উঠে যাচ্ছিলো, যার জন্য অক্ষয় তৃতীয়ার দিন পাড়ার মন্দিরেই প্রসাদ খাইয়ে দিতে হয়েছিল। তাই আজকে মা ডেকেছে, মা টেনেছে এতদিনে। তারপর বৃষ্টি সেই পুজো করে আর যাওয়া হয়নি, তাই আজ সকাল সকালই আমরা যাচ্ছি। আবার পরে দেখা হবে তোমাদের সাথে। তো এই যে আমাদের গাড়ি এসে গেছে, এই যে গাড়ি ঘুরিয়ে নিচ্ছে। তো চলো আবার গাড়িতে উঠে তারপর দেখা হচ্ছে। ছাদে যাবো না, দেখো কেঁদে দিল। এই যে কান্না করছিস কেন? এই তো গাড়ি চলছে, গাড়িতে উঠেই ওর কান্না শুরু হয়ে গেছে, গাড়ি চলছে না কেন। আর এই যে আমাদের সাথে যাচ্ছে হচ্ছে এই যে জেঠিমা আর কাকু। চলো বাকিটা আবার পরে দেখাচ্ছি। না করলো না, খুলে দে, খুলে দে। কান্না এসে যাচ্ছে। এটা গিট খুলে দে। পুরো দিবি তো? রাস্তা দা ওয়েট করছি, এসো দেখো। এই যেখানে পায়রা দেখছে, এই যে আমরা দাঁড়িয়ে আছি, এই যে পায়রা দেখতে সে খুব ভালোবাসে। এই যে এতটুকু ঘুম নেই, সে কখন উঠেছে, 5:30টার সময় উঠেছে। ভাবলাম গাড়িতে বোধহয় আমার ছেলে ঘুমিয়ে পড়বে, ঘুম টুম কিচ্ছু নেই। কত পায়রা মাম্মা, শোনো। ও মা কি করছি রে? তাই করছো তুমি আবার? চলো চলো, এবার আমরা ডালা কিনবো, কিনে মন্দিরের ভেতর ঢুকবো। এটা কে? এটা কি? আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন 8:30 বাজে। সকাল সকাল বেরিয়েছি বলেই তাড়াতাড়ি হয়েছে। প্রচুর ভিড় হচ্ছে এখন, লোকজন অনেক, লাইন ফাইন পড়ে গেছে। আর মজার কথা হলো আমরা যে ওলা উবেরের দাদার সাথে এসেছিলাম, এখন আবার সেই দাদার সাথেই বাড়ি যাচ্ছি। এটা একটা কোইন্সিডেন্স হয়ে গেছে। এই যে তার চোখে কোনো ঘুম নেই, মাঝে একটু ঘুমিয়েছিল 10 মিনিট 12 মিনিট ব্যাস, তারপর সে আবার চাঙ্গা। এখন বাড়ি গিয়ে সেরেলাক খাওয়াবো, ব্যাস খাইয়েই সে একটা এখন লম্বা ঘুম দেবে। সবাই এখন গঙ্গা জল গোছাতে ব্যস্ত। আমরা অনেক গঙ্গা জল নিয়ে এসেছি, আমরা সারা বছরের জন্য স্টক করা হয়েছে। হ্যাঁ, গঙ্গার অনেক জল কমে গেছে, সিটা অনেকটা উঠে ডুবে গেছিল। আর এই যে ওর বাবা এই যে সামনে বসে আছে। তো চলো এখন আর ভিডিও এডিট করছি না, এখন যাই, বাড়ি যাই শান্তিতে। ঘেমে টেমে একাকার অবস্থা। আমরা এক কাপ চাও খাইনি, তাড়াহুড়ো করে চলে এসেছি যে ছেলেটাকে বাড়ি গিয়ে খাইয়ে ঘুম পাড়াবো। চল
ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, এসে এখন চা খেতে বসেছি। আমি ওই বাড়িতে গেছিলাম একটু, তারপরে আমি বাপের বাড়ি চলে এসেছি। এই দিদি আমার ছেলেকে এখন ঘুম পাড়াতে নিয়ে গেছে, সে আর তাকাতে পারছে না, খাইয়ে দিয়েছি। তারপর আমি এখন একটু চা নিয়ে বসেছি। এই যে বড় কাপে, এই যে এত বড় কাপে, এই কাপটা ওর বাবাই আমাকে একবার গিফট করেছিল, এই যে বার্থডে লেখা। একটা স্পুনও আছে, স্পুনটা কোথায় আমি জানি না এখন। সেই নিয়ে চা খেতে বসেছি। আর এই ব্যাগটা দেখো, এই ব্যাগটা আমার খুব পছন্দের ব্যাগ। এটা মনু গিফট পেয়েছিল, এটা জনসনের। অনেক প্রোডাক্ট ছিল, এখনও এগুলো ইউজ করে। এই যে এইভাবেও নেওয়া যায়, আবার পিঠে এই যে দুপাশ দিয়ে ফিতে দিয়ে এই যে এইভাবেও নেওয়া যায়, এইভাবেও নেওয়া যায়। তো এইভাবেই নিয়েছিলাম। ওর খাবার দাবার বেসিক্যালি আমি আজকে নিয়ে গেছিলাম, যদি আমরা কোথাও বসে কচুরি টচুরি খেতাম তাহলে ওকেও বসিয়ে খাইয়ে দিতাম। তো আমরা দেরি করিনি, তাড়াহুড়ো করে চলে এসেছি, কারণ খুব ভিড় হচ্ছে এবার। আমরা ওই 6টায় বেরিয়ে গেছিলাম বলে তাড়াতাড়ি করে পুজো দিয়ে 8:30টার মধ্যে গাড়িতে উঠতে পেরেছি। আর 9টায় বাড়িও ঢুকে গেছি, 9টার আগেই বাড়ি ঢুকে গেছি। ওই বাড়িতে গেলাম বলে আমার একটু টাইম লাগলো। আর মুনু খ্যান খ্যান করছে বলে ওই বাড়িতে আমি আর ওয়েটও করিনি। ওই বাড়িতেও মা চা করে রেখেছিল, কোনোভাবে একটু খেয়েছি, খেয়েই চলে এলাম। আবার এই বাড়িতেও আজকে একটু অনুষ্ঠান আছে, আমার সব বন্ধুরা আসবে। আজকে আমাদের একটা গার্লস পার্টি আছে, মাঝে মাঝে আমাদের হয় রিইউনিয়ন, আমাদের স্কুলের সব কলিগরা মিলে একটা খাওয়া দাওয়া হয়। তো কিছুই না, দিদি বিরিয়ানি করেছে আর ওরা আসবে। কোল্ড ড্রিঙ্কস মিষ্টি টিষ্টি ওরাই নিয়ে আসবে। আমি আর বেরোতে পারবো না আজকে মুনুকে নিয়ে, কারণ মুনু কারোর কাছে থাকে না আমার ছেলে। তো আবার পরে তোমাদের দেখাবো। আজকে পুরো দিনের ভিডিওটা একসাথে করে তারপর তোমাদের কালকে হয়তো শেয়ার করতে পারবো। আজকে হয়তো আর পেরে উঠবো না, আবার রাত্রিরে ওই বাড়ি চলে যাব। তো দেখতে থাকো। হ্যালো, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে দেখতে পাচ্ছ একটা খাবার দাবারের কিছু প্রিপারেশনের ভিডিও নিয়েই এসেছি তোমাদের কাছে। আমার ছেলেকে চিকেন কিভাবে দিই, ওকে দুভাবে চিকেন দিই আমি। আজকে ও 3rd টাইম চিকেন খাবে। তো প্রথম যেদিন দিয়েছিলাম সেদিন আমি ওকে চিকেনের স্টু করে দিয়েছিলাম, সকালে ব্রেকফাস্টে সেটা খেয়েছিল। তারপরের দিন ভাতের সাথেই দিয়েছিলাম, যেমন মাছ দিই সেরকমভাবে। আর আজকেও সেম প্রসেসেই দেবো। তাই আমি সব গুছিয়ে নিচ্ছি, যাতে এক হাতে ক্যামেরা ধরে তোমাদের দেখাচ্ছি, তাই আমি সব গুছিয়ে নিচ্ছি। এখানে চিকেন আছে, এটা 30 কি 35 গ্রাম হবে। একটু পেঁয়াজ কুচি, ক্যারট, টমেটো, এটা হচ্ছে গার্লিক, এটা হচ্ছে জিঞ্জার। আর এদিকে আছে চাল, এটা আমি ভালো করে ধুয়ে রেখেছি। এদিকে ওর খাওয়ার জল, যেটা বিসলেরির। এটা আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, আর এটা হচ্ছে অলিভ অয়েল। আমি আগেও বলেছি ওর রান্না অলিভ অয়েলেই হয়। তো চলো স্টার্ট করি। প্রথমে আমি ওভেন অনও করে দিয়েছি। তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আগে নুন চিনি আমি ইউজ করব না ওর খাবারে, আগেও বলেছি নুন চিনি আমি ইউজ করি না ওর খাবারে। এই যে চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা দিতেই দেখবে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। কালারটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি, সাদা সাদা হয়ে যাবে। এবার আমি বাকি যা যা আছে সব দিয়ে দেবো। বাকি আছে হচ্ছে পেঁয়াজ, গাজর আর টমেটো দিয়ে দিলাম। দাঁড়াও হাতটা ধুয়ে নিই। এটা আমার বাপের বাড়ি, আমাদের এই বাড়িতে না আবার খুব এঠোকাটা একটু মানামানির ব্যাপার আছে, যেটা আমার শ্বশুর বাড়িতে নেই। এই জন্য অত হাত ফাত দিতে হয় না, বাট এখানে আমার হয়। দিলাম একটু হলুদ, দিলাম একটু জিরে গুঁড়ো, আর একটু সামান্য ধনে গুঁড়ো। ব্যাস, দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় আগে আমি জল দেবো। পরিমাণ মতো জল দেব। জল দেওয়ার পর চাল যেটা আছে, চাল ধুয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে এটা হুইসেল দেওয়া, একটু ঘেটে দেবো, দিয়ে
যেহেতু আজকে ভাতের ইয়ে দিইনি, মানে ভাত করা থাকলে 4টে সিটি বা 5টা সিটিতে হয়ে যায় বিকেলে, তো আজকে একটু বেশি লাগবে, কারণ আজকে আমাদের হচ্ছে বিরিয়ানি। এই আজকে যেহেতু বিরিয়ানি হয়েছে তার হাঁড়ি, ভেবো না এই হাঁড়ি ভর্তি বিরিয়ানি, এত বিরিয়ানি করা পসিবল নয়। ওই আমাদের ঘরোয়া ওই আমার বন্ধুরা আসবে, তো সেই কারণে এর হাফ আছে হয়তো, এই অবধি হয়তো আছে। দমে বসানো ছিল, এটার গ্যাস অফ করে দেওয়া হয়েছে। আর আমার বরের জন্য আমি রাত্রিরে নিয়ে যাব অল্প করে, হয়েছেই অল্প, তা যাই হোক ওর মতো আমি নিয়ে যাব। আর এটাকে এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। তো হুইসেল হয়ে যাক, আবার যখন খেতে বসবো পেস্ট টেস্ট করিয়ে তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো এই যে হয়ে গেছে ওর খাবার, এই যে চিকেনও সেদ্ধ হয়ে গেছে, ভাতও সেদ্ধ হয়ে গেছে, দেখে নিয়েছি তলায় একটু জলও আছে, নালে পেস্ট হবে না। এটাকে মিক্সিতে পেস্ট করব, তারপরেও খাবে। এই যে পেস্ট করে যখন ওকে খাওয়াতে বসবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করব ও কেমন এনজয় করছে চিকেন ভাত। এই যে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক, ইয়াম্মি ইয়াম্মি। এখন এক সাইড দিয়ে কেটে আমার মাকে দিয়েছি, আমার বন্ধুরা এখনো আসেনি, ওরা এলে আবার দেবো। আর দিয়া আছে আমার দিদির মেয়ে, ওর শরীরটা খুব একটা ভালো না, ও বলছে ও সারা রাত অফিস টফিস করে, তো উইপ্রোতে চাকরি করে, তো ও বলছে আমাকেও দিয়ে দাও, আমিও খেয়ে একটু ঘুমিয়ে নিই। তাই যে লুক, তাই এই লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে খাবারটা এই যে পেস্ট করার পর এই যে এই আকার ধারণ করে এবং সেটাকে ওকে খাওয়ানো হয়। এই যে আমার সব বন্ধুরা এসে গেছে অলরেডি, এই যে সব গোল মিটিং চলছে আমাদের এখন, গোল মিটিং। আর এই যে সিজু দাদা কই, সিজু দাদা, এই যে সিজু দাদা, এই যে। তো চলো আমি ওকে খাইয়ে নিই, আবার পরে কথা বলছি। এটা আমার বান্ধবীর ছেলে সৃজন, সিজু ওকে আমরা বলি সিজু। আর এই যে এই দেখো দুটো ছ্যাবলামি দেখেছো, আমারটাকে এইটার 11-10 মাস বয়স কেউ বলবে, ছ্যাবলামি করে যাচ্ছে এই দেখো ওর সাথে। দুটো মিলে দুপুরে, এটা আমারটা তো 1 ঘন্টা ঘুমালো, থাক 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 থাক, তারপর থেকে দুটোর ছ্যাবলামি শুরু হয়েছে। হ্যাঁ এই যে খেলছে, আদর করছে, এইসব করছে। হ্যালো, আমি ভিডিওটা এন্ড করতে এলাম। সকাল থেকে চলছে দক্ষিণেশ্বর যাওয়া, অনেক হেক্টিক শিডিউল গেছে আজকে আমার ছেলে। এই যে সে এখন ঘুমিয়ে পড়েছে, বেশি জোরে কথা বলবো না, আবার উঠে পড়বে। আমার বন্ধুরাও সব চলে গেছে, দিদি চলে গেছে, দিয়াও চলে গেল, শরীরটা বলতে ভাল লাগছে না, তাই আর দাদার সাথে দেখা করার জন্য আর ওয়েট করলো না। আমার বাবা অ্যাকচুয়ালি শিলিগুড়ি গেছে, এই এখন ফিরছে, ট্রেন থেকে নেমে গেছে, এখন বাজে 8টা 10। তাই বললো যে মা এখন চা করতে গেছে বাবার জন্য। আর কলকাতা স্টেশন থেকে আমাদের এখানে আসতে মোটামুটি আর ধরো 40 মিনিট মতো লাগবে। আজকে এই যে আমার বান্ধবীরা এসছে, প্রচুর গিফট পেয়েছে, এত গিফট আমি কোথায় রাখবো আমি জানি না, তো একটা করে দেখাচ্ছি তোমাদের। সব থেকে কাজের জিনিস এটা হচ্ছে সেরেল্যাক, এটা দিয়েছে ওকে ওর রিমা মিনি, আমার বন্ধু রিমা। আর এই যে এটা আমার গিফট, এটা আমাকে দিয়েছে পিয়ালি, থ্যাংক ইউ পিয়ালি, এটা আমার জন্য। আচ্ছা এটা হচ্ছে জলের বোতল, এটা সেম একটা রেড আছে, ওটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, ওটাও এখনও ইউজ হয়নি। আর এটা দিয়েছে অঙ্কিতা, সবাইকে থ্যাংক ইউ। এইটা দিয়েছে হচ্ছে এই ড্রেসটা, এটা দিয়েছে হচ্ছে জয়ন্তী শুধু এটা দিয়েছে তাই না, জয়ন্তীর ছেলে আবার ওকে শ্রীজু দাদা ওকে আবার এই বুলেট কার্ডটা দিয়েছে। এইগুলো তো ওর হাতে এখন রাখাই যাবে না, এই যে এই বুলেট কার্ডটা, 2 দিন আগে ও একটা পুলিশের গাড়িও পেয়েছে, যেটা অসম্ভব সুন্দর, যেটার আমি একটা ভিডিও করে তোমাদের দেখাবো। ওটা আমাদের পাশে থাকতো সীমা কাকিমা দিয়েছে, ওটা অসম্ভব সুন্দর। এই গাড়িগুলো যদিও এখন ছুঁড়ে ফেলে দেয় না, মানে আমি নিজেই সহ্য করতে পারবো না। আচ্ছা, আর ও যেহেতু ঝুড়ি নিয়ে খেলতে ভালোবাসে, ভিডিওতে সবাই দেখে, এই যে জয়ন্তী এই জন্য একটা এত বড় ঝুড়ি দিয়েছে আমার ছেলেকে, আমার ছেলের মধ্যে বসেই পড়ছে, এত বড় সাইজের ঝুড়ি। আচ্ছা, এইটা দিয়েছে হচ্ছে পূর্ণিমা ম্যাম, এই টেডিটাই কিউট টেডিটা দিয়েছে হচ্ছে পূর্ণিমা ম্যাম। এটা নিয়ে উনি এতক্ষণ খেলতে তারপর ঘুমিয়ে পড়েছে। এই টাওয়েলটা দিয়েছে, তার সাথে আরও দিয়েছে জামা আছে, এই যে জামা আসলে খুলতে পারছি না এক হাতে। এই যে একটা দিয়েছে হোয়াইট, আর
এই পাশে একটা আছে রেড, দুটো জামা গেল। এই এই তার সম্ভার, এই এত কিছু ঝোলায় ভরে আমাকে এখন বাড়ি যেতে হবে। তো দেখি কিছু এখানে রেখেও যাব, যাতে এখানে এলেও ওর সুবিধা হয়। যেমন এই বুলেট কাটটা আমার শোকেস এখন খালি করতে হবে ওর জন্য। তারপর এটাকে নিয়ে গিয়ে আমি সুন্দর করে সাজিয়ে রাখবো। এইটা, তারপরে পুলিশের যে কাঠটা রয়েছে ওটা আবার লাইট জ্বলে, ব্যাটারি সিস্টেম। ওটা পেছনে একটা ঢাকনা মতো আছে, ওটা খুলে দিয়ে অন করে দিলে ওটা খুব সুন্দর করে সব দরজা জানলাগুলো খুলে যায়। পেছনের একটা ওই অ্যাম্বুলেন্সগুলো যেমন থাকে না, পেছন দিকটা দরজাটা ওপেন হয়ে যায়, ওপর দিকে উঠে যায়, ওই গাড়িটাতেও সেম জিনিস আছে, কিন্তু খুব সুন্দর। ওর হাতে এগুলো পরলে দুদিনের বেশি টিকবে না, তাই ওগুলো এখন ওকে দেওয়া যাবে না। আর আজকের দিনটা আমরা খুব ভালো কাটিয়েছি। আমার বন্ধুরা আসার পর সব গল্প টল্প করতে এত ব্যস্ত হয়ে গেছিলাম আমরা, যে আর ওই খাওয়া দাওয়া আড্ডা এইসবের আর ভিডিও করা হয়নি। আর ও না আজকে বারবার করে একটু একটু করে ঘুমিয়ে পড়ছে। সেই 5:30টায় উঠেছে, তো স্নান টান করার পর একটু যা ঘুমিয়েছিল 1 ঘন্টা টানা, তারপর থেকে ও আর সেইভাবে ঘুমাচ্ছে না। দুপুরেও যেমন 3টে থেকে 4টে ঘুমালো, উঠে পড়লো। আবার সন্ধ্যেবেলা সুজি খাইয়ে টাইয়ে ঘুম পাড়ালাম, 40-45 মিনিট হয়ে গেল ঘুম। এই এখন আবার এই 7:45টার দিকে ঘুমালো। এখন 8টা বাজে, 8:02-3 বাজে এখন। এই জন্য আমি কোল থেকে ওকে নাবাচ্ছি না, একদম কোলেই রেখে দিয়েছি। যতক্ষণ ঘুমায় আমি ওকে এইভাবেই পায়চারি করবো, বসবো হেলান দিয়ে, এইভাবেই রাখবো। বিছানায় শোয়ালেই না উঠে যাবে। ও উঠলে বাবাও আসছে, দেখা করে আমিও বাড়ি চলে যাবো। কারণ আমারও আজকে খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে বারবার। আমিও একটু ঝিমিয়ে যাচ্ছি ওকে ঘুম পাড়াতে গিয়ে। আমার বন্ধুদের সাথে ওই জন্য আমি খুব যে বেশি টাইম দিতে পেরেছি এমন না। আমি বারবার মনুকে নিয়ে ওই ঘরে চলে যাচ্ছি, গিয়ে ওকে ঘুম পাড়াতে আমিও একটু করে 10-15 মিনিটের একটা ন্যাপ নিয়ে নিচ্ছি। তো চলো আর বড় করবো না ভিডিওটা, এখানেই এন্ড করলাম আজকের মতো। আজকের অনেক দিন পর একটা বড় ভিডিও এলো তোমাদের কাছে। তো এই হলো, চলো টাটা, বাই।